মাওলা মাওলা আমার মাকে আমার দলীয় মা বেগম খালেদা জিয়াকে আমার দলীয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে কবর দেওয়াতে আমি এত খুশি হয়েছি। আমি এক হুজুর মা আমা কইয়া জান্ডা দিয়ে লাইতেছে বেগম খালেদা জিয়ার লাইগা উনি এমন কাঁদা কান্তাছে, এত কাঁদা তার এক জিয়াও কান্তাছে না। আপনারা দেখছেন কিনা জানি না, হুজুর চিৎকার দিতেছে আমার মা আমার মা। ধান্দাবাজ, এগুলো ধান্দাবাজ। প্রেসিডেন্ট এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন উনার মা মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর চিটাঙ্গে গেলেন এক মিটিংয়ে, ওখানকার এক এমপি প্রেসিডেন্ট এরশাদের আগে দিয়া এরশাদের মায়ের কথা কইয়া কান্নাকাটি শুরু করছে। তো আমি শুনেছি এরশাদ তাকে দমক দিয়া কইছে, মিয়া এই মা মরছে আমার, তোমারও তো কান্নাই এখানে সরো। ও বুঝছে যে তেলবাজি করতেছে। আমরা মাঠে কোরআনের কথা বলছি, 54 বছর ধরে বলছি, আমাদের কথা আইন হয় না। আপনারা বলেন আমাদের সাথে জি, আপনাদের কথা আইন হয় না। কিন্তু মোবারক ভাইদের মতো মাওলানারা সংসদে গিয়ে কথা বললে 151 জন হ্যাঁ বললো আইন হবে, না বললো আইন হয়ে যাবে। ঠিক না ঠিক না? দেখেন না সংসদে স্পিকার বলে আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত, শোনেন না এরকম? ওরা হাঁ কইলো আইন হয়ে যায়, কি আজীব। আর আমরা সিলাইলো আইন হয় না। ওরা না বললো আইন হয়ে যায়, আর আমরা দৌড়াইলো আইন হয় না। এই জন্য মাঠে ময়দানে কোরআনের কথা আমরা বলছি, সংসদে কোরআনের কথা বলবে এমন কিছু সংসদ সদস্য সংসদে পাঠানো দরকার আছে কিনা? কোরআন কোনো ব্যক্তির, কোনো দলের, কোরআন যে আছে যার কাছে আছে আমরা হেরে এবার পাঠাইতে চাই। এই জন্য আমরা আলেমরা এবার এক হয়ে গেছি কিন্তু মোটামুটি বাংলাদেশে। শুনছেন আপনারা? অনেক আলেমরা আমার এক হয়ে গেছে, আরো এক হয়ে যাবো ইনশাআল্লাহ। আগে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতুয়া দিত, খোঁচাখুচি করতো, এগুলো কমে গেছে না? হ্যাঁ, এগুলো অনেক কমেছে, আরো কমবে ইনশাআল্লাহ। কারণ আমরা আলেমরা বুঝছি আসলে আমাদের এই বিভেদের কারণে, দূরত্বের কারণে আমরা বাংলাদেশে মুসলিম দেশ ইসলাম কায়েম করতে পারতেছি না। আর মানুষ ইসলামের সৌন্দর্য দেখতেছে না, অথচ ইসলামের সৌন্দর্য দেখলে তো কাফেররাও মুসলমান হয়ে যেত, ঠিক কি না? এই জন্য আল্লাহ মোবারক ভাইদের মতো যারা কোরআনওয়ালা ইসলামওয়ালা, আল্লাহ তাদেরকে দিয়ে সংসদ এবার ভরপুর করে দাও, বলেন আমিন। মুহতারাম দিনী ভাইয়েরা, আল্লাহর অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে এই শীতের মাঝে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। কোরআনের কথা শোনার জন্য কিভাবে মাটির মাঝে বসে আছেন, অথচ শীত চলছে। আল্লাহ এ কোরআনের উসিলা কিয়ামতের দিন আমাদের মাফ করে দিও। আল্লাহ কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী বানাইও, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? দেখি ওয়াজ শুনতেছেন কিনা, পরীক্ষা নিয়ে একটু। কোন সূরা? সূরাতুন নিসা। কোন সূরা বলুন? কোরআনে মোট সূরা আছে কয়টা? 114 সূরার নাম সবাই মুখস্থ পারি আমরা? পারি না। তাহলে আজকে একটা মুখস্থ করলে তো একটা কমলো, বাকি 113টা থাকলো। ওখানেও কিছু পারেন, ছোট ছোট ফিল, নাস, ফালাক, শুনেছেন না? তো আজকে একটা সূরা থেকে আমি পড়েছি সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ কি? মহিলা। আল্লাহ তাআলা কোরআনে মহিলাদের নাম রেখে একটি সূরার নাম রাখছে, অথচ সূরাতুর রিজাল পুরুষ নামক কোন সূরা কোরআনে নাই। আল্লাহ সূরাতুন নিসা নাজিল করলেন, মহিলাদের নামে সূরা দেয়াতে আমাদের পুরুষদের কোনো অভিযোগ আছে নাকি? আপত্তি আছে নাকি? কারণ আমরা মহিলাদেরকে শ্রদ্ধা করি, মহিলাদেরকে ভালোবাসি। আমাদের মাও মহিলা, আমরা জানি একজন মহিলা আমার মা, তার পায়ের তলে আমার জান্নাত। আল্লাহ তাআলা মহিলাদের নামে সূরা দিলেন এমন একটা সময়, এমন একটা যুগে, যে যুগের নাম ছিল আইয়ামে
ওই যুগে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, বরং তারা নারীদেরকে মানুষই মনে করত না। ওই সময় শুধু কন্যা সন্তান জন্ম নেয়ার অপরাধী বাবা নিজের মেয়েকে জীবিত কবর দিত। মেয়ে জন্ম নিয়েছে শুনলে বাবার চেহারা কালো হয়ে যেত। মেয়েদেরকে তারা অপয়া মনে করত, অচ্যুত মনে করত। যার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, শুধু কন্যা সন্তান জন্ম নেওয়ার অপরাধে বউরে তালাক দিয়ে দিত। ওই যুগে আল্লাহ তাআলা সূরা নিসা নাজিল করে নারীদের সম্মান বাড়াইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সূরা নিসার 31 নম্বর আয়াত হচ্ছে আমাদের আজকের প্রতিপাদ্য, আজকের আলোচ্য বিষয়, যেখানে আল্লাহ তাআলা বললেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, যেগুলো ছেড়ে দিতে তোমাদেরকে বলা হয়েছে, যেগুলো করতে নিষেধ করা হয়েছে, কবিরা গুনাহ যদি ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তোমাদের সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমরা কবিরা গুনাহ ছেড়ে দিলে আমি শুধু সগীরা মাফ করব না, তোমাদেরকে সম্মানের ঘর জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাবো। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যাওয়ার জন্যই তো এসেছি। এখান থেকে যাওয়ার পথে কি খেসুরি দেবে, বিরিয়ানির প্যাকেট দেবে? এজন্য আপনারা কেউ আসছেন? আসছেনই কেমনে একটু দুই চার কথা শুনি, হকের পথ পাই, ইসলাম মেনে জান্নাত পাওয়া যায়, এই উদ্দেশ্যে এসেছেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এই আয়াতে বলছে তোমাকে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। আমাদের দেশে অধিকাংশ মুসলমানের অবস্থা হলো তারা জান্নাতে যেতে চায়, তবে ফাঁক ফকর দিয়া। কি দিয়া যেতে চায়? ফাঁক ফকর দিয়া। তারা রাস্তা দিয়া যেতে চায় না, তারা জমিনের মাঝখান দিয়া যেতে চায়। গ্রীষ্মকালে ধান কাটার পরে জমিন যখন খোলা থাকে, তখন মানুষ রাস্তা দিয়া না হেঁটে জমিনের মাঝখান দিয়া পথ বানায়। এমন ঘটনা বাংলাদেশে ছিল না? সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে হাইটে সরিষা ক্ষেত পথ বানায় ছেড়ে দিস, দেখছেন না আপনারা? কারণ রাস্তা দিয়া গেলে দেরি হবে, ওই জন্য যাও ক্ষেতের মাঝখান দিয়া, কোন ইচ্ছা চললো নাকি? আরেক বেটার যে ক্ষেত নষ্ট হয়েছে এ নিয়ে কোনো চিন্তাও নাই, কিন্তু আমার পথ কমাতে হবে। এই যে আমাদের শর্টকাট একটা অভ্যাস হয়েছে, এই অভ্যাসটা আমরা জান্নাতের ক্ষেত্রে কাজে লাগাইতেছি। এই জন্য এই দেশের বেনামাজিরাও জান্নাতে যাওয়ার আশা করে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাটাও পড়ে না, পিছল খায় পড়লে পশ্চিম দিকে পড়ে না, দক্ষিণ দিকে পড়তে চায়। এমন লোকের আপনি জিজ্ঞাসা করবেন তো, এই ভাই নামাজে কালামে আসো না, জুমাও পড়ো না, জান্নাতে যাইবা না? দেখবে যে মুস্কি হাসি দিয়া বলবে যে চলেন চাচা, পারলে এখনই যায়। আপনি হয়তো অবাক হবেন যে বেনামাজি বিড়ি টানে, গাঁজা খায়, লম্বা লম্বা চুল, দোতরা বাজায়, হে জান্নাতে যাবে কেমনে? তাকে জিজ্ঞেস করলে সেও বলবে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায়। বাহ, দেখছেন নি? হাইকোর্টে শেষ বিচারে বিচারক হবেন কে? সবাই একটু কথা বলুন না। আদালতে আখেরাতে বিচারক কে? এই বেটাও কিন্তু এটা জানে যে শেষ বিচারের হাইকোর্ট মানে শেষ বিচারের আদালত। তাহলে সে কি আখেরাত অস্বীকার করে? সে কি আল্লাহকে অস্বীকার করে? ওই আদালতে হাজির হওয়া লাগবে এটা কি অস্বীকার করে? সে কিন্তু জানে যে হ্যাঁ আল্লাহর সামনে হাজির হওয়া। কিন্তু ঝামেলা হয়েছে কি জানেন? হেরে বুতে পাইছে, কোন এক বন্ড ফিরে হেরে পাইছে। বন্ড ফিরের মুরিদ হওয়ার পর তারে বুঝাইয়া দিছে আমার কাছে মুরিদ হলে নামাজ কালাম আর। আচ্ছা, যদি আমার কাছে মুরিদ হওয়ার পরে নামাজই পড়া লাগে তো মুরিদ হইছ কেন?
এই জন্য পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, এমন বাংলাদেশে আছে কিনা? কাট্টাবে নামাজি। আমার বন্ধু দেখেন, তাকে বলে দিছে আমি আছি, টেনশন করিস না, তোরে ছাড়া আমি জান্নাতে যাব না। মুরিদ হওয়ার আগে আল্লাহকে মাঝে মাঝে মসজিদে গিয়ে সেজদা দিত, ওয়াক্তিয়া নামাজে মাঝে মাঝে যেত, মাঝে মাঝে মিস করত। কিন্তু মুরিদ হওয়ার পর এখন নামাজই পড়ে না, কারণ তার ফির কইয়া দিছে টেনশন করিস না, তোরে ছাড়া আমি বেহেশতে যাব না। এই জন্য এখন শুধু তোরা বাজায় বাজায় কইতেছে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবে ফার। তা আল্লাহরে সেজদা না দিয়া এখন ফিরের পায়ে সেজদা দেয়, এমন মুরিদ আছে কিনা? পীর সাহেব হুজুর খুশি হইলে সব ইজি। সেও জান্নাত চায়, জান্নাত বেনামাজিও চায়, বেরোজগারিও চায়, মদ খোরেও চায়। এইসব দেখা আমাদের দেশের হিন্দুরা কয় তাহলে আমরা চামু না কেন? তাই বাপ মরলে হেরা লিখে দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, তোরা জান্নাতে যাইবি আর আমার বাবারে অলরেডি যা। স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এমন লেখা কি আপনাদের চোখে পড়ে নাই? স্বর্গীয় মানে কি? স্বর্গে গেছে না যাইব? কোনটা শব্দ দিয়ে কি বোঝা যায়? যাবে না গেছে গা? স্বর্গ মানে বেহেশত, জান্নাত। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে লোচন, কেউ বলে নয়ন। জিনিস কি চারটা না একটা? আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। তো হিন্দু মিয়া দেখেন স্বর্গীয় লেখা বইয়া রইছে, কত শখ জান্নাতে যাওয়ার। বেরোজগারি বেনামাজি সেও জান্নাতে যেতে চায়। ঠিক আছে, অসুস্থ মনে হয়, অসুস্থ না, মৃগী রোগ নাকি মনে হয়, কি মাহফিলের ভিতরে নাকি? ওনাকে এক দুজনে ধরে, অন্যরা যাওয়া দরকার নাই, মাহফিল কমিটির এক দুইজন যান। আচ্ছা, শান্ত হয়ে গেছে, ওকে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি তার উপর রহম করো, বলেন আমিন। আরে আহা আহা, আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ শুকরিয়া, যিনি আমাদেরকে তার মতো করে নাই, তার মতো রোগ আল্লাহ আমাদের দেয় নাই। আল্লাহ চাইলে দেওয়ার ক্ষমতা আছে কিনা? আল্লাহ তুমি আমাদেরকে ভালো রেখেছো, তোমার অসংখ্য সৃষ্টির উপর আমাদেরকে প্রাধান্য দিয়েছ, এই জন্য সকল প্রশংসা তোমার। নবীজি বলেছেন, এই দোয়া যখন কোনো ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে দেখে পড়ে, কোনো অসুস্থ রোগীকে দেখে পড়ে, এই রোগ আল্লাহ তাকে আর দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই লোকগুলো দাঁড়ায় আছে কেন? আরে ভাই জায়গা আছে তো, আইয়েন না, চলিয়ে আইয়েন আফন ভাইয়ের মতো, তাহলে দেখবেন যে মাঠ ভর্তি ভর্তি লাগতেছে। আমার বন্ধু বলছিলাম, এই যে আপনারা আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাইলে তো যাওয়া যায় না। চাইলে যদি যাওয়া যেত, হিন্দুরাও তো স্বর্গীয় লেখে, কিন্তু বলুন তো কোন হিন্দু জান্নাতে গেছে? জবাব দেন, জবাব দেন। কোন হিন্দু জান্নাতে যাবে? সম্ভাবনা আছে? স্বর্গীয় লেখলে স্বর্গ পাওয়া যায় না। এখন যদি আজকের মাহফিলে কোনো হিন্দু আসে অথবা পাশ থেকে শুনে, আমি জানি না এই এলাকায় হিন্দু আছে কিনা, আছে তো, আছে, গ্রামে আছে, ও হিন্দু ভাই মাইকে ওয়াজটা শুই না মনে কষ্ট পাইব, মনে মনে বলবো হুজুররা কত খারাপ, আমরা একটু স্বর্গে যাইতে চাইছিলাম, হেডও দেয় না। বলবে যে ওদের মাহফিলও আমাদের স্বর্গের বিরুদ্ধে লাগছে। হিন্দু ভাই, আপনি স্বর্গে যান, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, বরং আমিও চাই আপনারাও যান, আমরাও যাই, আল্লাহর জান্নাতে সবাই একসাথে ঢুকি। কিন্তু শিরিক করলে তো জান্নাত পাওয়া যায় না। আপনি আল্লাহর জান্নাতে যেতে হলে, আল্লাহর বানানো স্বর্গে যেতে হলে আল্লাহর কথা আপনাকে মানতেই হবে, ঈমান আনতে হবে, শিরিক পরিত্যাগ করতে হবে। আরো কিছু কবিরা গুনাহ আছে যেগুলো করলে আল্লাহ মোমেনদেরকে জান্নাত দেবে না। হিন্দু আর বৌদ্ধ কি? যারা সুদ খায়, যারা ঘোষ খায়, যারা চুরি করে, যারা ডাকাতি করে, তারা যতই বলুক আমি জান্নাতে যাব, জান্নাত কি এত সোজা?
চাইলে জান্নাত পাওয়া যায় না। তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও তাহলে আমি সগীরা গুনাহ মাফ করব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে আমি আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর কথা মানেন, সেটা হলো কবিরা গুনাহ করা যাবে না। এখন আজকের মাহফিলে আমরা যারা আছি, আমাদের আমল নামায় কবিরা গুনাহ আসেনি দুই একটা? হ্যাঁ না কইতে হইব, কিন্তু যাদের নাই হেরা কবেন যে নাই। তাও তো আমরা একটু আপনাদের এক নজর দেখে আমরা মনটারে একটু বুঝ দিব, যাক আল্লাহর একজন ওলি পাইছি। আমাদের আমল নামায় কবিরা গুনাহ আছে তো, থাকলে জান্নাত কেমনে? খুব বিপদের কথা। আল্লাহ তো বলছে তোমার কবিরা গুনাহ ছাড়তে হবে, এবং আল্লাহর কথার বাহিরে গেলে এটাই হলো গুনাহ। আল্লাহ সিরিয়াসলি বলছে যে গুনাহ ছাড়ো, যেটাকে আল্লাহ হারাম বানাইছে, নিষিদ্ধ বানাইছে, এটার নাম কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি? মা ইত্তাফাকাত আশ-শারাঈউ আলা তাহরিমিহি, যেই কাজ শরীয়তে নিষেধ, এ বিষয়ে শরীয়ত সিরিয়াস, শরীয়তের বিধানগুলো এ বিষয়ে ইত্তেফাক, যেই কাজটা করা হারাম, এই হারাম কর্মের নাম কবিরা গুনাহ। যেমন চুরি করা যে নিষেধ, এ নিয়ে আলেমদের মাঝে কোনো সন্দেহ নাই, এটা কবিরা গুনাহ। মদ খাওয়া কবিরা গুনাহ, তা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? কারণ আল্লাহ নিজে বলছে হুররিমাত আলাইকুমুল খামর আল মাইতাতু ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির। তো আল্লাহ যখন বলছে মদ হারাম, তাহলে এ নিয়ে দ্বিমতের সুযোগ নেই, এটা কবিরা গুনাহ। এখন বিড়ি খাওয়া, এবার আলেমদের মাঝে একটু দ্বিমত, কেউ বলছে না এটাও কবিরা গুনাহ, কেউ বলছে এটা হারাম, কেউ বলছে এটা মাকরুহে তাহরিমি। এবার কেমনে হারাম কেমনে মাকরু, এ নিয়ে তাদের ব্যক্তিগত দলিল আছে, পথ আছে, মত আছে। কিন্তু মদ যে হারাম তা নিয়ে কারো কোনো। এবার বলুন তো, যে লোক মদ খায় সে কবিরা গুনাহ করছে, সে কি জান্নাত পাবে? এই হলো বিপদ। আমার বন্ধু, কবিরা গুনাহ কি? হিয়া কুল্লু যামবিন খাতামাহুল্লাহু তাআলা বিনারিন আও গাদাবিন আও লানাতিন আও আযাব। ওই গুনাহ, যে গুনার আলোচনার পর আল্লাহ তাআলা এবং তার রাসূল বলছে এই গুনাহ করলে আযাব হবে, এই গুনাহ করলে শাস্তি হবে, এই গুনাহ করলে কিসাস হবে, এই গুনাহ করলে হুদুদ হবে, এই গুনাহ করলে শাস্তি দেয়া হবে, যেমন জেনা করলে 100 বেত দেয়া হবে। তাহলে বোঝা গেল যে গুনার পরে শাস্তি আছে, এটার নাম কবিরা। এবং বলা আছে এটা করলে জাহান্নাম। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। মানুষ হত্যা করো অন্যায় ভাবে, তামাম দুনিয়ার মানুষ তুমি মেরে ফেলেছ। এবং যে ব্যক্তি মানুষ হত্যা করে, মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, মানুষ হত্যা করলা, তোমার প্রতিফল হলো জাহান্নাম। তাহলে শাস্তির কথা, যেই অপকর্মের পরে থাকে ওই কামটার নাম কবিরা গুনাহ। এখন এই কবিরা গুনাহ যদি আপনি করেন তাহলে বিপদ। একটা কবিরা গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য কবিরা গুনাহ করার পরে তাওবা ছাড়া ঘুমানো জায়েজ নাই। আমরা যারা ইসলামী আন্দোলন করছি, ছাত্র জীবন থেকে বিভিন্ন ইসলামী দলের সাথে ছিলাম, মাদ্রাসায় পড়েছি, আমরা কোরআন হাদিস পেয়েছি, আলেমরা আমাদের টাচ দিয়েছে, তারা ছাত্র জীবন থেকে আমাদের শিখিয়েছে রাতের বেলায় ঘুমানোর আগে আত্মসমালোচনা করে ঘুমাও। বিছানায় মাথা দিয়েছ বালিশে, তুমি আবার চোখ বন্ধ করে আজকে সারা দিন নিয়ে ভাবো তো, আজকে তুমি মিথ্যা বলেছ কিনা, আজকে তুমি কাউকে কষ্ট দিয়েছ কিনা,
আজকে তুমি চোখ দিয়ে বেপর্দা কোনো মেয়ের দিকে তাকাইছো কিনা, আজকে তুমি নামাজ কাজা করেছো কিনা, এই জাতীয় একটু আত্মসমালোচনা করো। করার পরে যখন তোমার মানসপটে ভেসে উঠবে, হায় রে আমি তো আজকে রাস্তা দিয়ে হাঁটার সময় একটা সুন্দরী মেয়ে যাচ্ছিল, আমি তার দিকে তাকাইছি। আজকে তো আমি মোবাইল চালানোর সময় এই মোবাইলের মাঝে আমি একটা নাটক দেখতে সময় চোখ ফিরাইতে পারি নাই, 5 মিনিট দেখে লাইছি, মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছিল একটা মেয়ের ছবি, আমি এটা গুতায় গুতায় দেখছি 2 মিনিট, 1 মিনিট, 15 সেকেন্ড, 30 সেকেন্ড। এটা তো কবিরা গুনাহ। যখন মানুষ পটে ভেসে উঠবে আজকে তো মিথ্যা বলে ফেলেছি, আল্লাহ বলে, রাসূল বলে, কবিরা গুনাহ রেখে তুমি ঘুমাইও না, কারণ হতে পারে আজকের ঘুম তোমার জীবনের শেষ ঘুম। কবিরা গুনাহ করে চুপ থাকো না, সাথে সাথে তাওবা করে তারপরে ঘুমাতে যাও। আদম আলাইহিস সালামের উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। উনাকে যখন আল্লাহ বললেন, আদম হাওয়া গাছের কাছে যেও না, ওই গাছের কাছে গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেম হয়ে যাবে। আল্লাহ নিষেধ করার পরও আদম হাওয়া আলাইহিমাস সালাম ওই গাছের কাছে গেল কিনা? বলেন বলেন, সবাই কথা বলেন। তো আল্লাহর কথা মানছে না অমান্য করছে? আল্লাহর কথা অমান্য করলে তো গুনাহ হয়। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহর কথা মানলো না। যখনই তারা ফালাম্মা যাকাশ শাজারা, ওই গাছের কাছে গেল, গাছের ফল খেয়ে ফেলল। বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে জান্নাতের পোশাক দেহ থেকে খুলে পড়ে গেল। এখন জান্নাতে তাদের গায়ে কি নাই? সব আমারে দিয়া কয়েন না, নিজেরা কিছু কন না। তাদের গায়ে কি নাই? তারা দুজনকে আল্লাহ কি বানায় ফেলছে? আল্লাহ বানায় ফেলছে উলঙ্গ। বুঝে নিয়েন আল্লাহর কি স্বভাব। কবিরা গুনাহ করলে আল্লাহ রেগে যায়, খেপে যায়। আদম হাওয়াকে আল্লাহ খুব আদর করে বানাইছে। আদম আলাইহিস সালামকে বানাই আল্লাহ ফেরেশতাকে দিয়া কি করাইছিল? সেজদা পর্যন্ত করাইছিল। আল্লাহ অনেক সম্মান দিছে, দাম দিছে। কিন্তু আদম যখন আল্লাহর কথার বাহিরে চলে গেছে, আল্লাহ জান্নাতের কাপড় খুলে নিয়ে উলঙ্গ বানাইয়া দিস। তাফাকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, কোরআনে আল্লাহ আমাদের শোনায়। এবার আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়তে শুরু করলো। গাছের পাতা দিয়া নিজের লজ্জাস্থান ডাকতেছে, কারণ গায়ের মাঝে কোনো কাপড় নাই। কোরআনের আলোচনাগুলো আল্লাহ কেন করলেন? এই ঘটনা যেখানে ঘটছিল সেখানে আমরা কেউ ছিলাম? কথা বলে না ভাইয়েরা, কেউ ছিলাম? আল্লাহ যদি না জানাই তো আমরা কি জানতাম? কিন্তু আল্লাহ কোরআনের কেন জানায়? আদম হাওয়ার জন্য আল্লাহ বদনামি করে বুঝি? আমরা তাদের সন্তান, মা বাবার কথা বইলে আল্লাহ বদনামি করে না রে ভাই। বরং আল্লাহ বুঝায়, ও আদমের সন্তানেরা শোনো, তোমাদের মা তোমাদের বাবা শয়তানের প্ররোচনায় পড়া আমি আল্লাহর একটা কথা মানে নাই। আমি আল্লাহ তাদের জান্নাতের পোশাক খুলে নিছি, পরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইয়া দিছি। আর তোমরা ডজন ডজন কথা আমার অমান্য করে জান্নাতের আশা করো কেমনে? ওই যে আমি শুরুতে বলছি, বাংলাদেশে সবাই জান্নাতে যেতে চায়, হিন্দুরাও চায়। হ্যাঁ, শর্টকাট পথ, শর্টকাট, কাম করা লাগবো না।